ট্রাফিক পুলিশ থাকলে যেটা হয় অনেক সময় হয়রানি তো হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ ওদেরকেও মানতেছে না, বাট আমরা দেখতেছি যে আমাদের দিক দিয়ে পজিটিভ ভাইব আছে, তারা আমাদেরকে পজিটিভলি নিচ্ছে, আশা করি সামনেও পজিটিভলি নিচ্ছে। আমি নীল এই দোকানদার নীল খেতে চিন্তা করছি যে ছাত্ররা কাজ করতেছে, আমিও এখানে কাজ করবো আর কি। আমি নীতি করলাম যে ওরা যেহেতু কাজ করতেছে তো আমি এটি আমার ভালো লাগছে, এর জন্য আমিও চেষ্টা করতেছি করার জন্য, যেন সবাই যদি আমরা এই দেশের জন্য আগে আসি, অন্যায় অত্যাচার থাকবে না, আমরা সুন্দরভাবে দেশ আগে নিতে পারবো ইনশাল্লাহ। ছাত্ররা এখন যেই দায়িত্ব নিব আমরা খুশি। আমাদের ভিতরে যে আত্মকষ্ট ছিল এটা আমরা অনেক ফিরে পাইছি আর কি। আমরা অনেক খুশি, ছাত্রদের প্রতি আমরা অনেক আন্তরিক। জি আলহামদুলিল্লাহ, আমাদের যে নিয়ম কারণ আছে খুবই ভালো, সবকিছু ঠিক আছে, আমরা ছাত্রদের পক্ষে আছি আলহামদুলিল্লাহ। ছাত্রদেরকে দায়িত্ব যদি দেওয়া হয় আমি মনে করি যে সব থেকে ভালো হয় এই দেশের ভিতরে। ছাত্ররা সবকিছু নিয়ন্ত্রণে আনার মতো সে অধিকার রাখে। আমি একজন পুলিশ ফ্যামিলির ছেলে, আমার বাবা একজন ট্রাফিক সার্জন ছিল, সেই দায়িত্ববোধ থেকে আজকে যখন আমরা দেখছি যে এখানে কোনো ধরনের ট্রাফিক পুলিশ নেই, ট্রাফিক নিয়ন্ত্রণ নেই, তো আমরা নিজ দায়িত্ববোধ থেকে দেশের নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য, সড়কের নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে আজকে আমরা দায়িত্ব পালন করছি। হ্যাঁ, আমরা ওনাদেরকে চেষ্টা করছি যতটুকু কন্ট্রোল করে যে যেন কোনো ধরনের ট্রাফিক সমস্যা না হয়, আমরা সেটার চেষ্টা করছি। আজকে আপনি হয়তো বা দেখতে পারবেন এর আগে যখন পুলিশ থাকে তখন জনগণ কিন্তু ওইভাবে ট্রাফিক মানতে চায় না, কিন্তু আজকে জনগণ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, আমরা যেন তাদেরকে সহযোগিতা করি, তারা নিজেরা চেষ্টা করছে ট্রাফিক মানার। আমরা নিজেরা যেহেতু ট্রেন না, ওনাদের সহযোগিতা ছাড়া আমরা অবশ্যই আজকে পারতাম না এখানে। হ্যাঁ অবশ্যই, আজকে এখানে কেউ দেখবেন যে আপনি হয়তো বা দেখেছেন এখানে যে কেউই ট্রাফিক আইন অবাধ্য করে চলাফেরা করছে না, সবাই রং সাইড দিয়ে যাচ্ছে না, সবাই ট্রাফিক আইন মেনে তারা নিজ নিজ দায়িত্ব পালন করছে। কালকে হয়তো আপনারা দেখেছেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা অবশ্যই স্টুডেন্ট হিসেবে চাইবো যেন এই অপ্রীতিকর ঘটনাটা আমরা বর্জন করে আমরা যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে ধরনের চেষ্টা করেছিলাম সেটা যেন আমরা অবশ্যই সফল হতে পারি। কারণ বিশৃঙ্খলা যাতে না হয়, বাংলাদেশে বিশৃঙ্খলাটা এখন বেশি হচ্ছে, আমরা তো দেখতেছি। এই জিনিসটা এখন দরকার নাই, যেহেতু পুলিশ নাই আমরা এটা দায়িত্বটা পালন করা দরকার না। নর্মাল জনতা যদি না নামে, আমরা স্টুডেন্ট হয়ে নামতেছি, আরো মানুষও যদি বুঝার ট্রাই করে তাহলে এরকম ঝামেলাগুলো আর হবে না। যে সরকার আসবে ওইটা আমাদের ভালোর জন্য, যে সরকার আসবে ওই সরকারই থাকবে। ট্রাফিক আইনে সবার আগে যাদের প্রয়োজন বেশি, যেমন একটা অ্যাম্বুলেন্স আসে, এই অ্যাম্বুলেন্সটা সবার আগে ছাড়া উচিত। কিন্তু আগের পুলিশ অফিসাররা কি করতো, ট্রাফিক তো মানতো। এটা কিন্তু ট্রাফিক রুলসের প্রথম রুল যে কোনো জরুরি অবস্থায় যদি কোনো অ্যাম্বুলেন্স আসে ওইটাকে আগে আমার ছাড়া লাগবে, কিন্তু আগের পুলিশরা এটা বুঝতো না, এটা আমাদের আগে বোঝানো উচিত। আসলে দায়িত্বটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, ওই আন্দোলনের যে অবস্থা হয়েছিল, আমরা কালকে ঘটনাতলিক দেখতে পেরেছি যে অনেক রকম দাঙ্গা হাঙ্গামা অনেক কিছুই সৃষ্টি হয়েছে। সো আমরা ওই দিক ভেবেই আমাদের সমন্বয়করা আমাদেরকে উপদেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন যে আমরা যাতে এসব বিরুদ্ধে লড়ি। ধরেন যে এখন ট্রাফিক পুলিশ নাই, এখানে ভালো একটা জ্যাম বা ভালো একটা যানজটের সৃষ্টি হবে, সেই দিক থেকে আমরা ফ্রেন্ডরা মিলে বা ভাই ব্রাদার মিলে উদ্যোগ নিলাম যে আমাদের আসলে এই উদ্যোগটা নেওয়া উচিত, কারণ আমাদের না হলে এখানে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে না। এটার উপরে আমার মনে হয় না প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন হয়, কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রাস্তা বুঝে নেওয়া যে কোন রাস্তায় কতটুকু যানজট আছে, কোন রাস্তাটা আটকাতে হবে। তো আমরা ওই দিক বিবেচনা করে অ্যাকচুয়ালি এই কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের কথা শুনতেছে, মানুষ ছাত্রদের পক্ষেই আছে।